যারা এই দেশের মানুষকে নিপীড়ন নির্যাতন করেছে, সে হোক রাজনৈতিক দলের নেতা হোক, সরকারি কর্মকর্তা হোক, এদের বিচারের দাবিতে আজকে আমরা রাজপথে নেমেছি। ৩, ৪ এবং ৫ আগস্ট সিলেটে পুলিশের সাথে থেকে প্রকাশ্য আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করেছে। আমরা তাদেরকে সিলেটের কোথাও দাঁড়াতে দেব না। আমরা চাই পিছনের ফেরার রাস্তা যেন বন্ধ হয়, আমরা সামনের দিকে যেন আগাতে পারি। দীর্ঘ 15.5 বছর রাজপথে ছিলাম এই স্বৈরাচারের বিরুদ্ধে। পতিত স্বৈরাচার যে 5 তারিখে এই দেশ থেকে জনগণের গণ আন্দোলনের মুখে দেশ ছাড়িয়ে পালিয়েছে, সেই পতিত স্বৈরাচারের অবিলম্বে, বিশেষ করে এই পতিত স্বৈরাচারের প্রধান শেখ হাসিনা অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের দাবিতে, এবং তার দোসর যারা আছে, যারা এই দেশের মানুষকে নিপীড়ন নির্যাতন করেছে, সে হোক রাজনৈতিক দলের নেতা হোক, সরকারি কর্মকর্তা হোক, এদের বিচারের দাবিতে আজকে আমরা রাজপথে নেমেছি। এবং যতক্ষণ না পর্যন্ত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা দাবি জানাই এই পতিত স্বৈরাচারের আরও যারা লোকজন আছে তাদেরকে যাতে প্রশাসন অবিলম্বে গ্রেপ্তার করে, এবং বিশেষ করে যেভাবে বাংলাদেশের নবজাগরণ তৈরি হয়েছে, সেই নবজাগরণ মধ্য দিয়ে আমরা দেশবাসীকে জানিয়ে দিতে চাই, আমরা রাজপথ ছাড়ব না যতক্ষণ না পর্যন্ত এই পতিত স্বৈরশাসক শেখ হাসিনাকে আইনের আওতায় নেওয়া হয়েছে, বিচারের আওতায় নিয়ে আসা হয়েছে এবং তার দোসরদেরকে গ্রেপ্তার করা নেওয়া হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আজকে সিলেটের মানুষ বিএনপির নেতৃত্বে ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের পর তার প্রেতাত্মাদের বিরুদ্ধে গর্জে উঠেছে। আমরা পূর্ণভূমি সিলেটকে শান্ত রাখতে চাই, কিন্তু যারা আমাদের ছাত্রছাত্রীদেরকে হত্যা করেছে, 15 বছর আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে, ৩, ৪ এবং ৫ আগস্ট সিলেটে পুলিশের সাথে থেকে প্রকাশ্য আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করেছে, আমরা তাদেরকে সিলেটের কোথাও দাঁড়াতে দেব না। তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে জনগণ এবং আমাদের নেতাকর্মীরা প্রতিহত করবে। যারা সাধারণ নেতাকর্মী, যারা অন্যায় করে নাই, জুলুম করে নাই, আমাদের নেতাকর্মীদেরকে আমরা নির্দেশ দিয়েছি তাদের উপর যাতে কোনো কিছু না হয়। কিন্তু যারা গুম করেছে, খুন করেছে, প্রকাশ্য আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের নেতাকর্মীদের গুলি করেছে, তাদেরকে জনগণ যেখানেই পাবে সেখানেই প্রতিহত করবে। সারা দেশের মানুষ, সমস্ত রাজনৈতিক দল যেভাবে সম্পৃক্ত হয়েছে, তার অবশ্যম্ভাবী ফলশ্রুতি হিসাবে দেখেছি আমরা স্বৈরাচার বিদায় নিয়েছি। এখন সমস্ত চক্রান্ত উপেক্ষা করে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করা, ঐক্যবদ্ধ তো হয়েছেই, ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল সরকারের বিদায়, এই ঐক্য ধরে রেখে নতুন বাংলাদেশ গঠন করা, যে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক ভিত্তি থাকবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি শক্তিশালী হবে এবং বিচার বিভাগ, সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, পুলিশ সহ রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান, কোনো এজেন্সি কোনো কারো তল্পিবাহক হবে না। বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা মানুষের সামনে তার উন্নয়নের, ব্যক্তিগত উন্নয়নের সুযোগ অবারিত থাকবে এবং মত প্রকাশের স্বাধীনতা, সভা সমিতির স্বাধীনতা, মুক্তবুদ্ধির চর্চার স্বাধীনতা, সেই ব্যক্তির স্ফুরণের জন্য যে প্রত্যেকটি প্রয়োজনীয় উপাদান, সেইগুলির অবারিত সম্ভাবনা সবসময় উন্মুক্ত থাকবে। আমরা সেই বাংলাদেশ গঠনের জন্য ইনশাল্লাহ এখন সচেষ্ট আছি। আমরা চাই পিছনের ফেরার রাস্তা যেন বন্ধ হয়, আমরা সামনের দিকে যেন আগাতে পারি। আর সেই সাথে সবার প্রতি অনুরোধ, পতিত স্বৈরাচারের যে উপায়ে একটা ডিভিসিভ, বিভক্ত বাংলাদেশ সৃষ্টির পায়তারা করেছিল, সেই বিভক্তি সৃষ্টিকারীর স্লোগানগুলি কাউকে ব্যবহারের মাধ্যমে, কারো মুখের মাধ্যমে যেন আবার বাংলাদেশে ফেরত না আসে, সেই ব্যাপারে আমাদের প্রত্যেকে সজাগ সচেতন থাকতে হবে।